যদি আমাদের আন্তর্জাতিক মানসম্পন্ন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করতেন, তাহলে নির্দ্বিধায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনে আবারও জয়লাভ করতেন এবং তিনি সেকেন্ড টার্ম আবারও 4 বছরের জন্য ইউএসএ-কে শাসন করতে পারতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইউএসের নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন মিস্টার জো বাইডেন। আর এই নির্বাচনের মাধ্যমে ইউএসের ইতিহাসে বেশ কয়েকটি রেকর্ড স্থাপিত হয়েছে। নাম্বার 1, প্রেসিডেন্ট জো বাইডেন ইউএসের ইতিহাসে একজন বয়স্ক প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। নাম্বার 2, ইউএসের ইতিহাসে এই প্রথম একজন নারী ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন প্রেসিডেন্ট ধারাবাহিকভাবে পরপর 2 বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এই নির্বাচনের মাধ্যমে সেই রেকর্ডটিও প্রেসিডেন্ট জো বাইডেন ব্রেক করেছেন। অতএব বলার অপেক্ষা রাখে না যে এই নির্বাচনটি ইউএসের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এখন প্রশ্ন হলো, প্রেসিডেন্ট জো বাইডেন এই নির্বাচনে জয়লাভ করেছেন, এর কারণ কি? এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনে কেন হেরে গেলেন? এই দুটি প্রশ্নের উত্তর আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন হেরে গেলেন এই প্রশ্নের উত্তরের মাধ্যমে দিতে চাই। প্রথম যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছিলেন, নির্বাচিত হওয়ার পরে তিনি এই পৃথিবীর 6টি মুসলিম দেশকে ব্যান্ড করেছিলেন। শুধু তাই নয়, সেই সময় ইউএসের অনেক অভিবাসী যারা মুসলিম দেশে বসবাস করেন বা মুসলিম দেশ থেকে এই দেশে অভিবাসী হিসাবে এসেছিলেন, তারা অনেকেই তাদের নিজ নিজ দেশে ভ্রমণ করতে গিয়েছিলেন। এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদেরকেও আমেরিকাতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সব মিলিয়ে বেশ কিছু সিদ্ধান্তের কারণে তাকে এই নির্বাচনে হারতে হয়েছে। তিনি তার যে পলিটিক্যাল সিস্টেম সেটাকে তিনি এমনভাবে প্রয়োগ করেছিলেন যে তাকে প্রেসিডেন্ট হতে হলে হোয়াইট আমেরিকান যারা আছেন তাদের ভোটই তার জন্য যথেষ্ট। এই জন্যে তিনি ইমিগ্রান্ট হিসাবে আমরা যারা এই দেশে বসবাস করি তাদের ব্যাপারে তার বেশ কিছু নেতিবাচক সিদ্ধান্তের কারণে আমরা যারা এই দেশে অভিবাসী আছি তারা অনেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বয়কট করেছেন। সঙ্গত কারণেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরে গিয়েছেন। আর তার এই নেতিবাচক সিদ্ধান্তের কারণে এই নির্বাচনে যারা নতুন ভোটার হিসাবে ভোট প্রদান করেছেন তাদের অধিকাংশই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বয়কট করেছেন। এছাড়াও আদি আমেরিকান যারা আছেন, সেটা শ্বেতাঙ্গ আমেরিকান কিংবা কৃষ্ণাঙ্গ আমেরিকান কিংবা স্প্যানিশ আমেরিকান বা অন্যান্য এশিয়ান আমেরিকান যারা আছেন, তাদের মধ্যে অনেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নেতিবাচক সিদ্ধান্তকে ভালোভাবে দেখেন নাই। সঙ্গত কারণেই অনেক শ্বেতাঙ্গ আমেরিকান তারাও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। এই ছিল ইউএসের দৃষ্টিকোণ থেকে তার বেশ কিছু রাজনৈতিক ভুল। আর সবচেয়ে মস্ত বড় যে ভুলটি তিনি করেছেন সেটি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত ছিল এই পৃথিবীর
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন প্রধান নির্বাচন কমিশনার, যিনি বর্তমানে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন, সেই KM নুরুল হুদাকে যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে হায়ার করতেন কিংবা নিয়োগ দিতেন, তাহলে হয়তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই নির্বাচনে হারতে হতো না। কারণ KM নুরুল হুদা এতটাই আন্তর্জাতিক মানসম্পন্ন প্রধান নির্বাচন কমিশনার যে তার অনেকগুলি গুণ রয়েছে। যেমন তিনি আন্তর্জাতিক মানের একজন নির্লজ্জ, তিনি আন্তর্জাতিক মানের একজন বেহায়া, তিনি আন্তর্জাতিক মানের একজন বেশরম, তিনি আন্তর্জাতিক মানের একজন মিথ্যাবাদী। এখন আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের সংবাদ মাধ্যম কিংবা বাংলাদেশের সাংবাদিকেরা সরকারের দালালি করে বলেই হয়তো এই আন্তর্জাতিক মানসম্পন্ন প্রধান নির্বাচন কমিশনার শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় বসাতে সক্ষম হয়েছে। কিন্তু ইউএসের সংবাদ মাধ্যম, গণমাধ্যম কিংবা ইউএসের সাংবাদিকেরা তো আর বাংলাদেশের সাংবাদিকদের মতো দালাল না যে এই আন্তর্জাতিক মানসম্পন্ন প্রধান নির্বাচন কমিশনারকে হায়ার করলেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতে যেতেন। বিষয়টি কি এমন? দেখুন, আমাদের প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে এতটাই আন্তর্জাতিক মানসম্পন্ন যে তিনি যদি ইউএসের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পেতেন, তাহলে তিনি সাংবাদিকদেরকে আন্তর্জাতিকভাবেই সাইজ করতেন। কিভাবে? আপনারা জানেন যে বাংলাদেশে গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশের সাংবাদিকদেরকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছিলেন, তাদেরকে মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করতে বাধ্য করেছিলেন, ছবি তুলতে দেন নাই, ভিডিও করতে দেন নাই। সুতরাং তিনি যদি ইউএসের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পেতেন, তাহলে হয়তো ইউএসের সাংবাদিকদেরকেও এভাবেই সাইজ করতেন যে তোমরা ইউএসের প্রেসিডেন্ট নির্বাচনের যে কেন্দ্রগুলি আছে সেই কেন্দ্রে প্রবেশ করে মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করবে, কোনো সংবাদ সংগ্রহ করতে পারবে না, কোনো ছবি তুলতে পারবে না, কোনো ভিডিও করতে পারবে না। অতএব আমাদের প্রধান নির্বাচন কমিশনার জনাব KM নুরুল হুদা, তিনি এতটাই আন্তর্জাতিক মানের যে তিনি সাংবাদিকদেরকে কিভাবে সাইজ করতে হয় সেটাও তার জানা আছে। আর যেহেতু তিনি আন্তর্জাতিক মানের একজন প্রধান নির্বাচন কমিশনার, সুতরাং ইউএসের মতো একটি আন্তর্জাতিক মানের দেশের আন্তর্জাতিক মানের সাংবাদিকদেরকে কিভাবে সাইজ করতে হয় সেটা তার জানা আছে। অতএব আমি মনে করি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ার পিছনে তিনি যে মস্ত বড় ভুলটি করেছেন সেটি হলো তিনি এই নির্বাচনে একজন আন্তর্জাতিক মানসম্পন্ন প্রধান নির্বাচন কমিশনারকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ না দেওয়ার কারণেই তিনি এই নির্বাচনে হেরে গিয়েছেন। অতএব রিপাবলিকান দলের যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন, আমি আপনাদেরকে পরামর্শ দেব, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে যদি আপনারা আপনাদের দল থেকে কোনো প্রেসিডেন্টকে নির্বাচিত হিসাবে দেখতে চান, তাহলে অবশ্যই অনতিবিলম্বে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার, যিনি আন্তর্জাতিক মানসম্পন্ন একজন প্রধান নির্বাচন কমিশনার, তাকে ইউএসের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দিলে রিপাবলিকান দলের যিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন তিনি নিশ্চিত জিতে যাবেন। তাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো এইভাবে হেরে গিয়ে অপমানিত, লাঞ্ছিত হতে হবে না, তাকে আদালতের দ্বারস্থ হতে হবে না যে ভোট গণনা বন্ধ করা হোক ইত্যাদি ইত্যাদি, এগুলো কিছুই করতে হতো না। যদি আমাদের আন্তর্জাতিক মানসম্পন্ন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করতেন, তাহলে নির্দ্বিধায়
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনে আবারও জয়লাভ করতেন এবং তিনি সেকেন্ড টার্ম আবারও 4 বছরের জন্য ইউএসএ কে শাসন করতে পারতেন।